হাই, কেমন আছেন সবাই? আমি সোহাগ। আজকে অনেকদিন পর আবার টিউটোরিয়াল বানাচ্ছি। আমার মাইক্রোফোনে একটু সমস্যা ছিল, তাই এতদিন গ্যাপ ছিল। তো এখন একটা টিউটোরিয়াল বানাবো, সেটা হচ্ছে কীভাবে আপনি ভয়েস রেকর্ড করতে পারেন। আমি আগে অডাসিটি নিয়ে একটা টিউটোরিয়াল বানিয়েছিলাম, তো ওইখানে আমি রেকর্ডিংটা দেখাইনি, আর বাকি সব কিছু দেখাইছিলাম। তো অনেকে আমাকে জিজ্ঞেস করেছে যে কীভাবে রেকর্ড করতে হয়। আসলে বিষয়টা কারো কাছে অনেক সহজ মনে হতে পারে, কিন্তু যারা পারে না এই টিউটোরিয়ালটা তাদের জন্যই। যারা এখন পর্যন্ত রেকর্ড করতে পারেননি অডাসিটি দিয়ে, তাদের জন্য এই টিউটোরিয়াল। তো রেকর্ড করতে অবশ্যই আপনার একটা ডিভাইস লাগবে, রেকর্ডিং ডিভাইস। সেটা হতে পারে আপনার মাইক্রোফোন, অথবা আপনার হেডফোনে যে মাইকটা থাকে ওটা দিয়েও রেকর্ড করতে পারেন। তো সব কিছু ঠিকঠাক মতো কানেক্ট করে নেন। যদি হেডফোন দিয়ে রেকর্ড করেন, তাহলে যারা সবাই যে ভুলটা করে, বেশিরভাগই এই ভুলটা করে যে একটা মাত্র কেবল লাগায়। তো একটা কেবল লাগাইলে কিন্তু রেকর্ড হবে না, দুটো কেবল আছে, দুটোই লাগাইতে হবে। এবং রেকর্ডিংয়ের জন্য একটা প্লাগ আছে আলাদা, এবং হিয়ারিংয়ের জন্য একটা প্লাগ আছে। তো আপনারা দুটোই লাগাবেন। দুটো কেবল লাগানোর পরে অডাসিটিটা ওপেন করবেন। ওকে, এই ওপেন হলো অডাসিটি। এখন এখানে একটা রেকর্ডিং বাটন আছে, এই যে এটা। এখানে রেকর্ড বাটনে ক্লিক করলে রেকর্ড হবে, অথবা কিবোর্ডের আর প্রেস করলেও রেকর্ড হবে। তো অনেকেরই রেকর্ড যদি সমস্যা থাকে সেটিংয়ে, তাহলে মাঝে মাঝে এরকম হতে পারে যে আপনার রেকর্ডিংটা হচ্ছে না। সো তার আগে আপনি রেকর্ড শুরু করার আগেই চেক করে নেবেন। এখানে এডিট থেকে প্রেফারেন্সেসে যাওয়ার পরে এই প্রথম অপশনটাই ডিভাইসেস। তো এখানে দেখবেন হোস্ট এমএমই দেওয়া থাকবে। ডিভাইস হচ্ছে প্লেব্যাক ডিভাইস, এটা হচ্ছে আপনার হিয়ারিং ডিভাইস। তো এটা স্পিকার দিয়ে রাখবেন, স্পিকার দিয়ে তারপরে আপনার রেকর্ডিং ডিভাইস। এখানে রেকর্ডিং ডিভাইসের মধ্যে আমারটা হচ্ছে লাইন 6-এর আমার একটা অডিও ইন্টারফেস আছে। তো আমি আমার অডিও ইন্টারফেসটা সিলেক্ট করেছি। আপনি যদি হেডফোন দিয়ে রেকর্ড করেন, হেডফোনের মাইক্রোফোন, তাহলে এটা সিলেক্ট করবেন, মাইক্রোফোন। তো এখানে পাশে আপনার ড্রাইভারের নামটা। তো এখানে যদি মাইক্রোফোন 2-3টা থাকে আপনার, তাহলে অনেক সময় আছে 2টা অপশন থাকতে পারে। তো আপনি মাইক্রোফোন সিলেক্ট করে দেখবেন কোনটাই ভালো কোয়ালিটি হয়। তো আমার লাইন 6, এই জন্য আমি লাইন 6 দেওয়ার, এটা স্টেডিও রাখবেন। ওকে, এটা হচ্ছে ডিভাইস। এই ডিভাইস যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আসবে না। এখানে অনেকের মাইক্রোসফট সাউন্ড ম্যাপার থাকে, যে এটা মাইক্রোসফট সাউন্ড ম্যাপার, এটা হচ্ছে আপনার ল্যাপটপ যদি হয়, তাহলে ল্যাপটপের ডিফল্ট একটা মাইক থাকে। তো ওই মাইকটা হচ্ছে মাইক্রোসফটের সাউন্ড ম্যাপার। তো আপনার অনেক সময় দেখবেন যে হেডফোন থেকেও ওই ল্যাপটপের মাইকের কোয়ালিটি ভালো হয়। তো যাদের হেডফোন নাই বা আছে কিন্তু কোয়ালিটি ভালো হয় না, তারা একবার এই মাইক্রোসফট সাউন্ড ম্যাপারটা দিয়ে চেক করে দেখবেন। আর যদি না হয় তাহলে মাইক্রোফোন। আর আমি সিলেক্ট করে নিচ্ছি আমার ডিভাইসটা লাইন 6। এবার ওকে, এখন দেখুন রেকর্ড করলে কীরকম হয়। এই যে এখন আমি যা বলছি তার এখানে রেকর্ড হচ্ছে। দেখুন আমার ব্যাকগ্রাউন্ডে আসলে কিছু নয়েজ আছে, এই কারণে নয়েজটাও রেকর্ড হচ্ছে। এবার প্লে করি, শুনুন। এই যে এখন আমি যা বলছি তার এখানে রেকর্ড হচ্ছে। দেখুন আমার ব্যাকগ্রাউন্ডে আসলে কিছু নয়েজ আছে, এই কারণে নয়েজটাও রেকর্ড হচ্ছে। ওকে, তো এই হচ্ছে সিস্টেম রেকর্ড করার। আপনার মাইক্রোফোন হলে হয়তো বা সাউন্ড কোয়ালিটি এত ভালো হবে না, কিন্তু ভালো আবার হেডফোন আছে, ভালো হেডফোনের মাইক্রোফোন আছে যেগুলো রেকর্ড ভালো হয়। ও আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এখানে রেকর্ডিং ভলিউম যেন ফুল থাকে। যদি আপনার মনে হয় যে অনেক বেশি সাউন্ড হচ্ছে, তাহলে আপনি কমাতে পারেন, তবে এটা ফুল রাখাটাই বেটার। আর এটা মাস্টার থাকবে, আর বাকি সব ঠিকঠাক থাকবে। এইভাবে রেকর্ড করবেন। আর রেকর্ডিং করার পরে আপনারা কি করবেন, আচ্ছা আমি হালকা করে একটু দেখিয়ে দিচ্ছি, যারা ক্যারাওকে দিয়ে গান বানাতে চান আর কি। অনেকেই আবার হয়তো ওই টিউটোরিয়ালটা দেখবেন না, সো আপনাদের জন্য একটু এক্সট্রা দেখাচ্ছি। ওকে, তো প্রথমে আপনি ক্যারাওকে ডাউনলোড করবেন অবশ্যই। ধরুন আমি এই ক্যারাওকেটার সাথে রেকর্ড করব, অ্যাক্সিডেন্টালি ইন লাভ। এটা আমি ড্র্যাগ করে এনে অডাসিটিতে ছেড়ে দিলাম। লোড হওয়ার পরে এই ভলিউমটা একটু আমি কমিয়ে নিচ্ছি, আমার হেডফোনের সাউন্ড অনেক বেশি, এই কারণে আমি ভলিউমটা কমিয়ে নিচ্ছি। আপনারা না কমালেও সমস্যা নেই আপনাদের। তো কমানোর পর আপনি সিলেক্ট করেন, এখানে ফার্স্টে এনে রেকর্ডে ক্লিক করবেন। এখন কিন্তু আমার ভয়েসটা রেকর্ড হচ্ছে, এবং সাথে সাথে ক্যারাওকেটা প্লে হচ্ছে। প্লে হওয়ার সাথে সাথে যেখান থেকে শুরু হয়, ওখান থেকে গাওয়া শুরু করবেন। So she said, what's the problem, baby? What's the problem? I don't know what. Maybe I'm in love. ওকে, গানটা অনেক হাই পিচের, আমি অনেক নিচু সুরে গেয়েছি। তো আপনারা এইভাবেই রেকর্ড করতে পারেন। তারপর রেকর্ড করার পরে কি করতে হবে সেটা আমার আরেকটা টিউটোরিয়াল আছে, ওই টিউটোরিয়াল থেকে দেখে নেবেন। আশা করি বুঝতে পারবেন। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারেন আমার ফেসবুকের লিঙ্কটা হচ্ছে
facebook.com/sohag224। আমি ভিডিও ডেসক্রিপশানেও আমার ফেসবুকের লিঙ্কটা দিয়ে দেবো, তো আপনাদের যাদের সমস্যা হয় তারা আমাকে জিজ্ঞেস করবেন। আর আমার আগের টিউটোরিয়ালের লিঙ্কটাও ভিডিও ডেসক্রিপশানে আছে, অথবা আপনি এখানে স্ক্রিনে দেখুন অ্যানোটেশন আছে, ওইখানে ক্লিক করলে আপনি ওই টিউটোরিয়ালটা দেখতে পাবেন। তো এই হচ্ছে আজকের মতো রেকর্ডিংয়ের বিষয়। তো পরবর্তীতে একটা টিউটোরিয়াল বানাবো, সেটা অ্যাপল স্টুডিও নিয়ে, অ্যাপল স্টুডিও দিয়ে কীভাবে রেকর্ড করতে হয়। অ্যাপল স্টুডিওটা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের, তারপরে ওইটা দিয়ে রেকর্ডিং একটু ভালো হয় আর কি। তো যারা অডাসিটি দিয়ে পারেন তারা অডাসিটি দিয়ে করবেন, আর যদি মনে করেন যে অ্যাপল স্টুডিও করবেন তাহলে আমার পরবর্তী টিউটোরিয়ালের জন্য অপেক্ষা করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।